Assalamu alaikum. I am Muhammad Mahmud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. Dear student of class 6, how are you? I hope you are fine by the grace of Almighty Allah. Today I am going to discuss about chapter 4. The title of chapter 4 is Agriculture and Climate. চ্যাপ্টার 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 4 এর মূল বিষয় হলো কৃষি এবং জলবায়ু। এগ্রিকালচার ডিপেন্ডস অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এগ্রিকালচার ওয়েদার এবং ক্লাইমেটের উপর নির্ভর করে। দ্য চেঞ্জ অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেটিক এলিমেন্ট ইনফ্লুয়েন্স cultivation of crops, fishes and rearing domestic animals and birds. ফসল উৎপাদন, মাছ চাষ, গৃহপালিত পশু পাখির পালন এগুলো নির্ভর করে আবহাওয়া ও জলবায়ুর উপাদানের ওপর। Moreover, due to climatic changes, global temperature is increasing and ecological balance is hampered. জলবায়ুর পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। As a result, floods, drought, salinity, cyclone, etc. break out in the disastrous form. ফলে বন্যা, খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় এগুলো ভয়াবহ আকারে বেড়ে চলছে। In this chapter, we would learn the concept of weather and climate, their elements and their impacts and importance of agriculture. এই অধ্যায়ে আমরা ওয়েদার এবং ক্লাইমেটের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব, এগুলোর উপাদান নিয়ে আলোচনা করব এবং কৃষি কাজের জন্য এগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। Besides, we would know about the agroecological zones, the rainfall, flood and tidal prone areas of Bangladesh. তাছাড়া এই অধ্যায়ে আমরা বাংলাদেশের অ্যাগ্রোইকোলজিক্যাল জোনগুলো সম্পর্কে জানব, বৃষ্টিপাত, বন্যা এবং টাইডাল প্রোন মানে কোন কোন এলাকায় টাইড হতে পারে সে সকল এরিয়া সম্পর্কে আমরা জানব। অর্থাৎ জোয়ার ভাটা হয় যে সকল এরিয়া, সে সকল এরিয়াতে কি কি ফসল চাষ করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানব। এখানে তিনটি ডিভাইস দেখানো হয়েছে। প্রথমটা হলো ব্যারোমিটার। এই ডিভাইসটা দিয়ে আমরা সাধারণত বাতাসের চাপ বা প্রেশার সেটি আমরা কি করি মেজার করে থাকি। এরপরে আছে থার্মোমিটার। এই থার্মোমিটারের সাহায্যে আমরা ওয়েদারের টেম্পারেচার কত আছে, আজকের টেম্পারেচার, কালকের টেম্পারেচার, প্রতিদিনের টেম্পারেচার আমরা কি করতে পারি, রিডিং করতে পারি। আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হলো রেইন গজ। রেইন গজের উপরে দেখো একটা ফানেলের মতো অংশ থাকে, অর্থাৎ তেল ঢালো যে ফানেল সেই ফানেলের মতোই একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই ফানেলের ভেতরে বৃষ্টির ফোঁটা পড়ে এবং এই ফানেলের কত অংশ পূর্ণ হলো সেই অনুযায়ী আমরা মেজার করি যে ওই দিনে বৃষ্টিপাতের পরিমাণ কত। তো এটা হলো একটি রেইন গজ। At the end of this chapter, we will able to analyze the importance of weather and climate in agricultural activities
Identify agroecological zones on the basis of weather and climate. Identify low rainfall, heavy rainfall prone tidal areas in the map of Bangladesh. আচ্ছা, এই অধ্যায়ের মধ্যে আমাদের লেসন 1টাই শিখতে হবে। লেসন 1টা তোমাদের নতুন সিলেবাসে আছে, আর কোনো অধ্যায় নেই। লেসন 1-এর টাইটেলটা হলো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আমরা এখানে ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে একদম বেসিক নলেজ নেব। ওয়েদার, উই হেয়ার দ্য নিউজ অফ ওয়েদার অন রেডিও অ্যান্ড টেলিভিশন। আমরা রেডিও এবং টেলিভিশনে আবহাওয়ার সংবাদ শুনি। উই গেট দ্য ইনফরমেশন অফ টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল অফ দ্য ডে ফ্রম দিস নিউজ। এই সংবাদের মাধ্যমে আমরা তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলো সম্পর্কে সব তথ্য জানি। উই অলসো কাম টু নো অ্যাবাউট দ্য future information of temperature, humidity, condition of the sky. আগামীকাল বা পরশু দিন কত বৃষ্টিপাত হবে কিংবা তাপমাত্রা কত হবে, এগুলো সম্পর্কে আমরা আগাম খবর জানি। This future information is said to be weather forecast. এই আগাম খবরকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস। So, the daily condition of atmosphere of a particular place is called weather. একটি নির্দিষ্ট জায়গার প্রতিদিনের আবহাওয়ার অবস্থাকে, প্রতিদিনের পরিবেশের অবস্থাকে বলা হয় ওয়েদার। ওয়েদারের বাংলা হলো আবহাওয়া। আবহাওয়া কি হয়? প্রতিদিনের টেম্পারেচার, রেইনফল এগুলোকে বলা হয় আবহাওয়া। The characteristics of weather are given below. আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। আবহাওয়ার বৈশিষ্ট্য 4টি। প্রথম বৈশিষ্ট্য, it is influenced by local monsoonal wind blow. এটা স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা প্রভাবিত হয়। Weather is quick changing. আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, অর্থাৎ আবহাওয়া প্রতিদিন চেঞ্জ হয়। আজকে বৃষ্টিপাত হলেও কালকে বৃষ্টি নাও হতে পারে। আজকে টেম্পারেচার বেশি হলেও কালকে টেম্পারেচার কম হতে পারে। তো এটা প্রতিদিন চেঞ্জ হয়। It does not influence much on the qualities of soil. সয়েলের কোয়ালিটির ওপর এটার কোনো ইনফ্লুয়েন্স নেই। মানে সয়েলের কোয়ালিটি একই রকম থাকে যতই আবহাওয়া চেঞ্জ হোক না কেন, যতই ওয়েদার চেঞ্জ হোক না কেন, মোটামুটি একই রকমই থাকে। ওয়েদার ইনফ্লুয়েন্স অন নার্সিং অফ ক্রপস অফ এ পার্টিকুলার প্লেস। একটি পার্টিকুলার প্লেসে ক্রপসটাকে কেমন যত্ন নেব সেটি বলে দেয় ওয়েদার। ওয়েদার খারাপ থাকলে ক্রপসের যত্ন বেশি হবে, ওয়েদার ভালো থাকলে ক্রপসের যত্ন কম নিলেও হবে। তার মানে ওয়েদার এখানে একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে। ক্লাইমেট, উই অফেন হিয়ার দ্য টার্ম ক্লাইমেট চেঞ্জ। আমরা অনেক সময় ক্লাইমেট চেঞ্জ শব্দটি শুনি, মানে জলবায়ু পরিবর্তন, এই কথাটি আমরা অনেক সময় খবরে বা পত্রিকায় শুনি। ইফ উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ক্লাইমেট, উই ফার্স্ট নিড টু নো অ্যাবাউট ওয়েদার। আমরা যদি ক্লাইমেট সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের ওয়েদার সম্পর্কে জানতে হবে। আমরা একটু আগে ওয়েদার সম্পর্কে জানলাম, এখন আমরা ক্লাইমেট সম্পর্কে জানব। ক্লাইমেট হলো 25 থেকে 30 বছরের ওয়েদারের এভারেজ কন্ডিশন। The climate of a place is the average of weather of the duration of 25 to 30 years of that place. The characteristics of the climate are given below. ক্লাইমেটের
ক্যারেক্টারিস্টিক্স চারটি। নাম্বার 1, climate is average condition of the atmosphere in a place for a long time. দীর্ঘ সময়ের জন্য একটি নির্দিষ্ট স্থানে আবহাওয়ার গড়ই হলো জলবায়ু, বা জলবায়ুর ইংরেজি হলো ক্লাইমেট। ক্লাইমেট ইজ স্লোলি চেঞ্জিং, ক্লাইমেট আস্তে আস্তে চেঞ্জ হয়, অর্থাৎ এটি চেঞ্জ হতে 25 থেকে 30 বছর সময় লাগে। ইট ইনফ্লুয়েন্সেস অন দ্য কোয়ালিটিজ অফ সয়েল, এটি সয়েলের কোয়ালিটির ওপর প্রভাব ফেলে, অর্থাৎ সয়েল ফার্টাইল হবে নাকি আনফার্টাইল হবে সেটি নির্ধারণ করে দেয় এই ক্লাইমেট। ইট ইনফ্লুয়েন্সেস অন দ্য ভ্যারাইটিজ অফ ক্রপস, এটি ক্রপসের ভ্যারাইটিজ এর ওপর প্রভাব ফেলে। অ্যান্ড দ্য সিলেকশন অফ ব্রিডস অফ এ পার্টিকুলার প্লেস, এটি নির্দিষ্ট স্থানের ব্রিডসের ওপরে প্রভাব ফেলে, অর্থাৎ ব্রিড মানে হলো জাত। একটি নির্দিষ্ট অঞ্চলে ধানের যে জাত দেখা যায় সেটি আসলে দেখা যাওয়ার কারণ হলো ক্লাইমেট। দিনাজপুরে কাটারি ভোগ নামে একটি চাল খুব বিখ্যাত, সেটি দেখা যাওয়ার কারণ হলো সেখানের ক্লাইমেট। আচ্ছা, এবার আমরা কিছু ক্লাইমেট এবং ওয়েদারের এলিমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে এলিমেন্টস অফ ওয়েদার। এলিমেন্ট মানে হলো উপাদান, আবহাওয়ার উপাদান। প্রথম উপাদান হলো রেইনফল, বৃষ্টিপাত। রেইনফল বলতে আমরা যেটাকে বুঝি সেটা ছাড়াও আরও কিছু রয়েছে যেগুলোকে রেইনফল বলা হয়। রেইনফল ইজ ওয়াটার ড্রপস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অন দ্য সারফেস অফ আর্থ, পৃথিবীর উপরিভাগের ওপর অ্যাটমসফিয়ার থেকে বা বায়ুমণ্ডল থেকে পানির ফোঁটা পড়াকে রেইনফল বলে। আমরা যে পানির ফোঁটা পড়তে দেখি সেই পানির ফোঁটাকে আমরা বলি রেইনফল। কিন্তু শিশিরের ফোঁটা, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির, এগুলোকেও কিন্তু বলা হয় রেইনফল। It includes rain, snowfall, hailstorm, fog, dew, etc. অর্থাৎ রেইনফলের ভেতরে স্নোফল রয়েছে, মানে তুষারপাত রয়েছে, এমনকি কি আছে, হেইল স্টর্ম, শিলাবৃষ্টি, শিলাবৃষ্টিও রেইনফলের ভেতরে পড়বে। এমনকি কুয়াশা, শিশির, ফগ, ডিউ এগুলো রেইনফলের ভেতরে পড়বে। এরপরে আরেকটি উপাদান, সেটি হলো টেম্পারেচার। দ্য ডিগ্রি অফ কুল অর হিট অফ এ প্লেস at a particular time is temperature. একটি অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে ঠান্ডা বা গরম এর মাত্রা বা পরিমাণকে টেম্পারেচার বলা হয়। অর্থাৎ শীতকালে একটা পরিমাণ রয়েছে, তাপমাত্রার একটা পরিমাণ রয়েছে। শীতকালে আমরা দেখি কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 10 ডিগ্রি, কোনো জায়গায় 20 ডিগ্রি, আবার গরমকালে আমরা দেখি 25 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই যে ডিগ্রি দিয়ে আমরা যেটা প্রকাশ করি সেটা হলো টেম্পারেচার। আচ্ছা, এরপরে উইন্ড ভেলোসিটি অর উইন্ড স্পিড, বাতাসের বেগ। বাতাসের বেগ হলো বাতাস এক জায়গায় থেকে অন্য জায়গায় 1 মিনিটে বা 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় যত দূর যায় তাকে বলা হয় উইন্ড ভেলোসিটি। উইন্ড 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় তাহলে
সেই উইন্ডের বেগ হবে 10 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 10 কিলোমিটার। এবার উইন্ড ডিরেকশন। Wind direction is the movement of the air blowing from one place to another. এক জায়গা থেকে অন্য জায়গায় এয়ার যায়, কিন্তু কোন দিকে যায়? পূর্ব থেকে পশ্চিমে যায়, উত্তর থেকে দক্ষিণে যায়, কোন দিকে যায়? সেই ডিরেকশনটাকে বলা হয় উইন্ড ডিরেকশন। হিউমিডিটি, the quantity of vapors in the air is called humidity. বাতাসে জলবায়ুর পরিমাণকে বলা হয় হিউমিডিটি। হিউমিডিটি মানে হলো আর্দ্রতা, মানে বাতাসে কত পার্সেন্ট ভ্যাপর রয়েছে বা জলীয় বাষ্প রয়েছে, পানি রয়েছে কতটুকু, সেটি এর শতকরা পরিমাণ হলো হিউমিডিটি। অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ার বা বাতাসের চাপ, এই চাপটা আসলে বাতাস এর একটা নির্দিষ্ট ওজন আছে। তো বাতাস পৃথিবীর দিকেই সেই ওজনটা প্রয়োগ করে, অর্থাৎ পৃথিবীর সারফেসের ওপরে বাতাস যে ওজন প্রয়োগ করে তাকে বলা হয় প্রেসার। দ্য ফোর্স that the air applies on the surface of earth is called atmospheric pressure. Clouds or cumulus, the quantity of clouds in the sky. Visibility, the range of the distance that can be seen with the bare eyes is called visibility. Sunlight, the quantity of light of sun that we get in a day and for how many hours is called sunlight. Element of climate, solar radiation or solar diffusion. The source of all forces on earth is solar power. Weather and climate vary on difference of the availability of solar radiation for differences of places and seasons. Solar radiation controls atmospheric temperatures by heating the surface of the earth. Moreover, water vaporization, mobility of air, creation of clouds are controlled by solar radiation. Air mass, accumulated air moves in a particular direction. The weather and climate of a place depends upon the source place of air mass. Number 3, atmospheric pressure process. The rise and fall of atmospheric pressure influences the seasons of rainfall. When atmospheric pressure declines, the possibility of cyclones, clouds and storms rises. When atmospheric pressure rises, dry weather persists or prevails. Ocean current. Ocean current controls temperature and rainfall of coastal areas. Temperature and rainfall get lower when air blows on cold current. If air current is warm, both rise. Land relief or unevenness. The height of a place from sea level controls the climate of that place. If height rises, temperature and atmospheric pressure becomes lower. So this is all for today's class. In the next class, I will discuss new thing about your syllabus. Thanks for watching this video.